ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। জি, সম্মানিত ভাই, বারাকাল্লাহ ফিক। আপনি জানতে চেয়েছেন, আপনার জানার বিষয় হলো যে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এই সালিহাল আমালটুকু বলা যাবে না, শুধু বলতে হবে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর বা কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, এটা বলা যাবে না, এগুলো বিদআত। কেরালার কোনো এক সালাফি আলেম বলেছেন, তো এটা কতটুকু সঠিক? ভাই, সালাফি আলেম বলেছেন, এরকম বলেনও। তবে সালাফি আলেমদের ভিতরে আরও যারা সালাফি আলেম রয়েছেন, তারা এগুলোকে কিছু মনে করেন না, কারণ এগুলো হলো আদতের বিষয়, অভ্যাসের বিষয়, দেশাচারের বিষয়। আর দেশাচার তখন পর্যন্ত নিষেধ হবে না, হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত ওটা হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে। সুতরাং এগুলোকে সুন্নাহ মনে না করে এমনিতেই যদি বলা বলি হয়, ঈদ উপলক্ষে এগুলো বলা হয়ে থাকে সাধারণত, যে ঈদুকুম মুবারক, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, বা তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। তো তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম এটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেন মর্মে বিশুদ্ধ বর্ণনা হয়েছে জুবাইর বিন নুফাইর থেকে। তিনি বলছেন সাহাবায়ে কেরাম ঈদের সালাতের পরে একে অপরের সাথে সাক্ষাতে এটা বলতেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। আসারটি ফাথুল বাড়িতে এসেছে এবং হাফিজ ইবনে হাজার হাসান বলেছেন, শেখ আলবানী হাসান বলেছেন যে সাহাবায়ে কেরাম এভাবে একে অপরকে অভ্যর্থনা জানাতেন। তো ঈদের সালাতের পরে তো আমরা তো এদিকে যদি খেয়াল করি, তাহলে তো আমরা 2-3 দিন আগে থেকে ঈদ মোবারক শুরু করে দিই বা তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম বলা শুরু করে দিই, তাহলে তো এগুলোও বেদাত হতে পারে, হয়ে যাবে। আসল কথা হলো সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম জানাতেন, সেটাই আমাদের আসল। অভিবাদন জানানোর ক্ষেত্রে এখন অভিবাদনের শব্দ সাহাবায়ে কেরাম একটা বলেছেন, সেটাই যে বলতে হবে এটা তো বহিঃকৃত কথা নয়। এজন্য যে সমস্ত সালাফি ভাইরা একটু এসব বিষয়ে অজর আপত্তি করে, আমরা মনে করি তারা একটু বেশি কট্টর হয়ে গেছে। যেখানে শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন, বড় বড় মুহাদ্দিসিন কেরাম, এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুগে থেকেই এরকম কিছু অভিবাদন চলে আসছে। যেমন ঈদ মোবারক বলা যাবে কিনা এই বিষয়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 700-800 বছর আগে। তো উনি এগুলি সাপোর্ট করেছে, বলা যায় আছে। আর সালাফদের কি আমল ছিল সেটা বলেছেন। সালাফদের এই আমলটাই হলো দলিল যে এই দিনে, অর্থাৎ ঈদের দিনে আনন্দ ঘন হয়ে এরকম কিছু বিনিময় করা, তো অভিবাদনের শব্দ, সেটা ওনারা যে বলেছেন অতি সীমাবদ্ধ থাকতে হবে এমন নয়, বরং আরো বিভিন্ন ভাষা দেশাচার যেগুলো চালু রয়েছে, যেমন বর্তমানে বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুগ থেকে চলে আসে ঈদ মুবারক তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম বলা যাবে, আর তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল বলা যাবে, এটা কেমন হলো? একটা জুমুদ, একেবারেই বলা যেতে পারে কঠিন পরিস্থিতি। না, এগুলো বড় বড় প্রাজ্ঞ সালাফি আলেমগণ আপত্তিকর মনে করেন না, কারণ এটা এটা দেশাচার, এটা আদতের অভ্যাসের অন্তর্ভুক্ত, এটা ইবাদতের অন্তর্ভুক্ত গণ্য করা হয় না। তাছাড়াও সাহাবায়ে কেরাম তো আর ওয়াহির মতো মর্যাদা রাখেন না তাদের কথাগুলি। ওনারা যখন তো বলেছেন, তো আমরা বলতে সমস্যা কি? আমরা যদি ওনাদের কথার সাথে মিল করে যাতে দোয়া গুলো বলি, তো সমস্যা কি? কোথায় যদি সমস্যা আছে? অযথা খামাখা এগুলো নিয়ে বাড়াবাড়ি। আর তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, উদ্দেশ্য তো ওটাই। সুতরাং কেউ যদি বলে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, তাও ঠিক। আর তাদের সালাফ থেকে এসেছে, সালেহাল আমালও যদি বাড়িয়ে বলে সমস্যা হবে না, কারণ এটা তো নবীর হাদিস না যে নবীর হাদিসে আমরা কিছু বাড়িয়ে বললাম, তাই না? কাজে এগুলোতে আপত্তি নাই, আপত্তি করা ঠিকও নয়।
আল্লাহ আলাম ওয়াসাল্লাহ নবী মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। এরপরে যদি কেউ ইজতিহাদ করে এরকম কিছু বলে তো উনি না বলুক, কিন্তু অন্যদের জন্য এটাকে বেদাহ বলে, এখানে কোনো বেদাতের কোনো এই প্রশ্নই আসে না এই জায়গাগুলিতে, অভিবাদনের জায়গাগুলিতে। হ্যাঁ, করলাম আনতুম বিখাইর, শেখ আলবানী এই বিষয়ে কিছু আপত্তি তুলেছেন, সেটা হলো কাফের মুশরিকরা এভাবে বলে। আর এটা মানে এ- এটা একটা কমন একটা কথা। তারপরও অন্যান্য সালাফি ওলামায়ে কেরাম তারা ওর পক্ষে বলে, তারা আবার এগুলোতে আপত্তিকর মনে করেন। তো শেখ আলবানী আপত্তি করেছেন, তো শেখ বিন বাজ যদি ওনারা যদি কোনো আপত্তি না করেন তো সমস্যা কি? কেউ শেখ আলবানীকে ফলো করবে, কেউ এদিক ফলো করবে। এক কথায় এগুলি দেশাচার, এইভাবে বলা অভিবাদন হিসেবে এদিকে বলে, এই দিনের জন্য আশা করি আপত্তি তোলা ঠিক হবে না। যে আপত্তি তুলছে সে না বলুক, সমস্যা নেই। আল্লাহ আলাম সাল্লাহ নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।